সবাই মিলে বেড়াতে বেরিয়েছেন। যেতে যেতে পথের ধারে কোনো মন্দির বা মসজিদ দেখতে পেলেন। আপনি দেখছেন কেউ কেউ হাত তুলে নমস্কার করছে, কেউ মন্দিরের ঘন্টা বাজাচ্ছে, কেউ বা প্রণামী বাক্সে প্রণামী দিচ্ছে। আপনি কোনো কিছুই করলেন না। আপনার ভেতর থেকে সেই তাগিদটাই এলো না। আপনি নাস্তিক। এবার মনে করুন আপনার বাড়িতে একটা ঠাকুরঘর আছে। সেখানে নিয়মিত পুজো করা হয়। বাড়ির যারা মহিলা তারা সেখানে সন্ধ্যের সময় সন্ধ্যা প্রদীপ দেখান, সন্ধ্যা প্রদীপ প্রজ্বলন করেন, শঙ্খধ্বনি করেন। তারা এটা করেন তার কারণ তারা আস্তিক। আপনি এসব কিছুই করেন না বা কিছু মানতে চান না। তাহলে বাস্তবিক আপনার কি করণীয়? আসুন এই সামান্য বিষয়টা নিয়ে কিছু আলোচনা করা যাক। মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। তো দেখুন, আপনি নাস্তিক, অন্যরা আস্তিক। তাহলে কখন কি করণীয় আপনার? প্রথমত একটা কথা বলি, আপনি তো নাস্তিক হতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি ভগবান নাই মানতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যারা আস্তিক তাদের কাজকর্মে কখনো বাধা দেবেন না। আপনি আচার বিচার না মানুন, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু অন্যদেরকে সেই সমস্ত আচার বিচার মানতে কখনো বাধা দেবেন না। তাতে দুপক্ষরই মঙ্গল। দুপক্ষ বলতে আমি আস্তিক এবং নাস্তিক এই দুজনকেই বোঝাচ্ছি। ঠিক একইভাবে যারা আস্তিক তারাও কিন্তু নাস্তিক ব্যক্তির উপর জোর করে কোনো কিছু আরোপ করবেন না। বলা ভালো, জোর করে কোনো কিছু চাপিয়ে দেবেন না। তাহলে কিন্তু সেই একই জিনিস, বিরোধ, বিবাদ এগুলো আসতে পারে। আস্তিক এবং নাস্তিক ব্যক্তির মধ্যে তর্ক আগেও ছিল, এখনো হয়, ভবিষ্যতে হয়তো থাকবে। এটা স্বাভাবিক। কিন্তু সেই তর্ক একটা লিমিটের মধ্যে থাকলেই ভালো। দেখবেন সেটা যেন কখনো আনলিমিটেড না হয়ে যায়। এবার একটা কথা বলি, এই যে আত্মা, ভগবান, ঈশ্বর বা আল্লাহ যাই বলি না কেন, সবটাই কিন্তু আপনারা জানেন যে এটা একটা ব্যক্তিগত বিষয়। বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আপনি নাস্তিক হলেও একটা জিনিস খেয়াল করে দেখবেন, এমন একটা পরিস্থিতির মধ্যে হয়তো আপনি পড়েছেন বা এমন একটা বিপদের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, হয়তো অটোমেটিক্যালি আপনার যে সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মন হঠাৎ কোনো সময় সেই বিশেষ মুহূর্তে একটা সর্বশেষ আশ্রয় বা ভরসা খুঁজে পেতে চাইছে। হয়তো নিজের অজান্তেই আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে ফেললেন। বললেন যে ভগবান বা আল্লাহ যাই বলি না কেন, আমি যেন বিপদের হাত থেকে রক্ষা পাই, বিপদের হাত থেকে উদ্ধার পেতে পারি। কিন্তু মজার বিষয় এটা, আপনি কিন্তু সেই আপনার যে ভাবনাটা, আপনি যে আপনার ঠাকুরকে বা আপনার আল্লাহকে ডেকেছেন, এই বিষয়টা কিন্তু জনসমক্ষে আসতে দিতে চান না। কেন? না আপনি নাস্তিক। আপনার এই ভাবনার কথা জানতে পেরে কেউ যদি বলে, কি এবার হলো তো, এটা আপনি চান না বলেই সেগুলো জনসমক্ষে আসতে দিতে চান না। এটা ঘটতেই পারে। আপনি যুক্তিবাদী হতেই পারেন, বিজ্ঞান মনস্ক হতেই পারেন, কিন্তু ঠাকুর দেখতে গিয়ে আর সকলের মতো যদি দুহাত তুলে একটু নমস্কার করেন, তাতে তো ক্ষতি কিছু নেই। ক্ষতি হবে তখন যখন আপনি আপনার নাস্তিক মনোভাব প্রতিষ্ঠিত করবার জন্যে অন্যের কাজে বা যারা আস্তিক তাদের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। আপনার বাড়িতে পুজোর আয়োজন হতেই পারে, যে কোনো পুজো আচ্ছা, সেখানে মিনিমাম যেটুকু কর্তব্য সেটুকু আপনি করুন না। আপনাকে তো নাস্তিকতা ছাড়তে বলছি না। অসুস্থ হলে আপনি বিজ্ঞান মনস্কভাবে চিকিৎসা করান, ডাক্তারের কাছে যান, ওষুধপত্র খান, সব ঠিক আছে। কিন্তু এছাড়াও অনেক সময় দেখবেন, আপনারা অনেকেই জানেন, কোনো পরিচিত ব্যক্তি বা আপনার বাড়ির লোক বা আপনার পরিচিত পরিজনরাই ওই ঠাকুর বাড়ি বা পীর বাবার স্থান এইসব জায়গায় যেতে বলেন। মানে এই চিরাচরিত প্রচলিত যে সমস্ত আমাদের চিকিৎসা ব্যবস্থা, তাছাড়াও এই সমস্ত মানুষজনের কিছু হয়তো আশ্চর্য রকম ক্ষমতা থাকে একটু অন্যভাবে চিকিৎসা করা বা কোনো সমস্যার সমাধানের চেষ্টা ওনারা করতে পারেন। তো সেই বিশ্বাস থেকেই সেখানে যেতে বলা হয়। যদি এরকম হয়ে থাকে, আপনাকে হয়তো সঙ্গে যেতে বলছে, আমার মনে হয় সেই স্থানে বা সেই ব্যক্তির কাছে যাওয়াটা একেবারে সম্পূর্ণ নাকচ করে দেবেন না। গিয়েই দেখুন না। অনেক সময় এমন হয়, বিশ্বাসের জোরেও কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তবে হ্যাঁ,
আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে, আপনি যাই করুন না কেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আপনাদের থেকে আরো বেশি কিছু জানবো এই আশার রাখি। কমেন্ট বক্স তো খোলাই আছে, আপনারা সেখানে কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ। নমস্কার।